ভেজাল ওষুধ প্রসঙ্গে গোপাল চন্দ্র রায় কংগ্রেস বিধায়ক তিনি বলছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি কথা বলতে দিন, আপনার নিজেরও হাই প্রেশার, ডায়াবেটিস, আর্থাইটিস, আপনি ভেজাল ওষুধ খেয়ে মরে যাবেন তো। ভেজাল জাল জাল তৈরি হয় ফ্যাক্টরিতে প্যাকিং এ, আর ভেজাল হয়ে যায় প্যাকিং এ। আর স্যার আপনি প্রেশার, সুগার, আর্থাইটিস আছে মরে যাবেন স্যার জাল ওষুধ খেয়ে। স্যার আপনি প্রেশার, সুগার, আর্থাইটিস আছে মরে যাবেন স্যার জাল ওষুধ খেয়ে। বিধানসভা অধিবেশনের শেষ দিনে বেশ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ইস্যু নিয়ে এবং ভেজাল ওষুধ নিয়ে, আয়ুর্বেদিক ওষুধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কিন্তু এই প্রতিবেদন আমরা তুলে ধরতে যাচ্ছি। অবশ্যই খুব চটকদার না হলেও কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, আপনার জীবনে এবং আমাদের রাজ্যের জন্য এই প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এবং কি বলছেন উত্তরে গোটা প্রতিবেদনটি দেখুন, লম্বা আলোচনা হয়েছে। আয়ুর্বেদিক ওষুধ কতটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কতটা ভেজাল ওষুধ রয়েছে, ভেজাল ওষুধের মামলা কতটা রয়েছে, ড্রাগ ইন্সপেক্টর কতজন রয়েছেন এবং নজরদারি রাজ্য সরকারের কতটা রয়েছে, গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে আজকের অধিবেশনের শেষ দিনে। এবং সেই সঙ্গে এই রাজ্যে ভেজাল ঔষধ এবং এই ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কি ব্যবস্থা রয়েছে, কতটি মামলা চলছে এবং কতজন আধিকারিক রয়েছে, কতটি শূন্যপদ রয়েছে, বিস্তারিত প্রশ্ন করেছেন এবং উত্তর দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এবং সেই সঙ্গে সুদীপ রায় বর্মন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলেছে। যদিও আজকের এই প্রতিবেদন আমরা এই মুহূর্তে আমরা এই ভেজাল ওষুধ এবং আয়ুর্বেদিকের নামে যেভাবে বাড়ি বাড়ি ওষুধ বিক্রি করা হচ্ছে, বাজেমাল মুদি দোকানে ওষুধ বিক্রি করা হচ্ছে, যত্রতত্র গ্রামেগঞ্জে ওষুধ বিক্রি করা হচ্ছে, নেটওয়ার্কিং মার্কেটিং এর মাধ্যমে আয়ুর্বেদিকের নাম দিয়ে বিক্রি করা হচ্ছে, সেই ওষুধগুলি কতটা স্বাস্থ্যের জন্য উপকারী বা ক্ষতিকর, এর ক্ষতিকারক দিকগুলি কি কি থাকতে পারে এবং এই ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং সরকারের নজরদারি রয়েছে কিনা এবং কোনো বোর্ড রয়েছে কিনা বা কোনো তথ্য রয়েছে কিনা, কতটা সুরক্ষিত ওষুধগুলি, এগুলি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রশ্ন করেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার স্যার কোয়েশন নাম্বার হচ্ছে 125। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়ের প্রশ্ন নম্বর 1, আয়ুর্বেদিক ওষুধ বিক্রির উপর স্বাস্থ্য দপ্তরের কোনো নজরদারি রয়েছে কিনা? উত্তর হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির উপর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সম্পূর্ণ নজরদারি রয়েছে। প্রশ্ন 2, ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাজ্যে কোনো প্রকার ল্যাবরেটরি সরকারি বর্তমানে রয়েছে কিনা এবং উক্ত ওষুধ সেবনে স্বাস্থ্যহানির কোনো সম্ভাবনা আছে কিনা? উত্তর, আয়ুর্বেদিক ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য আগরতলার গুর্খাবস্তিতে অবস্থিত ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিসে সরকারি ল্যাবরেটরি রয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আয়ুর্বেদিক ডাক্তারের তত্ত্বাবধানে ও পরামর্শ মতো সঠিক আয়ুর্বেদিক ওষুধ সেবনে স্বাস্থ্যহানির কোনো সম্ভাবনা থাকার কথা নয়। সাধারণত হয় না আয়ুর্বেদিক, তবুও অনেক সময় পেশেন্ট টু পেশেন্ট, ম্যান টু ম্যান ডিফার করে। তবে যদি সে পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেও পারে, সেই রকম রিপোর্ট পাওয়া গেলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের গোচরে আনা হয় এবং তথ্য যাচাইয়ের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। স্যার সাপ্লিমেন্টারি স্যার আয়ুর্বেদিক ওষুধটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা উত্তর দিয়েছে সব ঠিক আছে, এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কথা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ আজকাল গ্রাম অঞ্চলে সাধারণ দোকানে পাওয়া যাচ্ছে, আর কিছু কিছু গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে দেখা গেছে যে এটা বাইকে করে বা সাইকেলে করে ঘরে ঘরে গিয়ে বিক্রি করা হচ্ছে। সুতরাং এইগুলি স্বাস্থ্য দপ্তর থেকে তারা নিয়ন্ত্রিত কিনা বা তাদের পরীক্ষা নিরীক্ষা করে ওইগুলি বিক্রি হচ্ছে কিনা, বিভিন্ন কোম্পানির আয়ুর্বেদিক যে ওষুধগুলি সেইগুলি মানুষ খাওয়ার পরে কি রিয়াকশন হয় বা তার শরীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, এইগুলি একটা সন্দেহ থেকে যায়। সুতরাং যারা বাইকে সাইকেলে গ্রাম অঞ্চলে বিক্রি করে বা শহর অঞ্চলে বিভিন্ন গলিতে যারা বিক্রি করে, এগুলিকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায় বা তাদের ওষুধগুলি মানে ঠিক কিনা, এটা ঠিক আয়ুর্বেদিক কোন কোম্পানি রেজিস্টার কোম্পানির কিনা, এগুলি যাচাই বাছাই যদি করা যায় তাহলে মানুষের মানে স্বাস্থ্যের হানি হওয়ার সম্ভাবনা থেকে আমরা মুক্ত থাকতে পারি আর কি। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মহোদয় যে রিয়েল কনসার্ন এই বিষয়ে জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। এখানে প্রাইভেটও আজকাল আয়ুর্বেদিকের নাম দিয়ে কিন্তু অনেকে অনেক ওষুধ বিক্রি করে, আমরা সবাই জানি। কিন্তু স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিসে নিয়মিত কিন্তু এই ধরনের খবর পেলে
না পেলেও বেসরকারিতেও যারা বিক্রি করে সেখানে ওনারা যান এবং টাইম টু টাইম ওনারা ল্যাবরেটরিতে নিয়ে এসে সেটা পরীক্ষা করে। যদি এই ধরনের আমি এই হাউসে আমি বলতে চাই, যদি কোনো স্পেসিফিক কোনো জায়গায় এরকম দেখা যায় তো স্বাস্থ্য দপ্তর বা ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের গোচরে আনলে নিশ্চয়ই বিষয়ে অ্যাকশন নেবে। পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Admitted style question number 135. House is yours. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের প্রশ্ন 1, রাজ্যে ড্রাগ ইন্সপেক্টরসের শূন্য পদ সংখ্যা কত? রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ইন্সপেক্টিং অফিসার ড্রাগসের বর্তমান শূন্য পদের সংখ্যা 1। প্রশ্ন 2, জাল ওষুধ বা মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আদালতে কেসের সংখ্যা রয়েছে কিনা? উত্তর, জাল ওষুধের একটি মামলা আদালতে বিচারাধীন অবস্থায় আছে। Supplementary, sir. Sir, according to Indian Medical Council's statement অনুযায়ী বছরে 5 লক্ষ কোটি টাকার ঔষধ ইন্ডিয়াতে বিক্রি হয়। তার মধ্যে 3 লক্ষ জেনেরিক আর 2 লক্ষ হল আপনার ব্র্যান্ডেড। তার মধ্যে ব্র্যান্ডেডের বেশি 20,000 কোটি টাকার জাল ওষুধ ইন্ডিয়াতে ছড়িয়ে আছে। এবং আরেকটা রিপোর্টে আছে নর্থ ইস্টে বেশি জাল ওষুধ আছে। আমি বলবো, আমি আশ্চর্যান্বিত হলাম যে ড্রাগ ইন্সপেক্টর একজন মাত্র, টোটাল সংখ্যা কত? আমি স্যার আমি করছি প্লিজ স্যার, দুইটা ড্রাগ ভেজাল, জাল তৈরি হয় ফ্যাক্টরিতে প্যাকিং এ, আর ভেজাল হয়ে যায় প্যাকিং এ। আর স্যার আপনি প্রেশার, সুগার, আর্থাইটিস আছে মরে যাবেন স্যার জাল ওষুধ খেয়ে। আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে গুরগাবস্তিতে একটা ল্যাবরেটরি আছে, কিন্তু জাল ওষুধ সারা ত্রিপুরায় ছড়িয়ে আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জাল ওষুধ পরীক্ষা করা বা ভেজাল ওষুধ পরীক্ষা করা, স্যার সাপ্লিমেন্টারি জাল ভেজাল যেটা আপনি এটা আছে। আমি আপনাকে বলছি জাল ভেজাল পরীক্ষা করার জন্য প্রত্যেকটা সাব ডিভিশনে স্যার ল্যাবরেটরি করা হবে কিনা। আর সেন্ট্রালি আগরতলাতে আপনি যেটা দুর্গাবস্তি আছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, এখানে ভালো অ্যারেঞ্জমেন্ট নেই। আমি বুঝেছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব, আপনি ডাক্তার, আপনি ভেজাল ওষুধ খাইয়ে ত্রিপুরার লোককে আপনি স্যার শোনেন, ওনারা যখন পাঁচালি করে সময় নষ্ট করেন। স্যার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একজন ডাক্তার, আপনি প্লিজ সাপ্লিমেন্টারি আমি কি না বললাম সাপ্লিমেন্টারি। আমার বক্তব্য হল ড্রাগ ইন্সপেক্টর আরো বাড়িয়ে জেলায় জেলায় মহকুমায় এটা পরীক্ষা করে জাল ওষুধ যাতে মানুষ না খায়। যেমন সাপ্লিমেন্টারি করবে কিনা প্রত্যেকটা সাব ডিভিশন এবং জেলায় এটা ল্যাবরেটরি করা হবে কিনা জাল ওষুধ পরীক্ষা করার জন্য, এবং অ্যাকোয়ার্ড বা এডুকেট আপনার ইন্সপেক্টর এখানে বা অফিসার নিয়োগ করা হবে কিনা প্রতিটা জেলা এবং সাব ডিভিশন। ড্রাগ ওষুধের সরে গেছে। ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয়ের যে অতিরিক্ত প্রশ্নে আমি প্রথমটার উত্তর দিচ্ছি। এখানে ইন্সপেক্টিং অফিসার পদে মোট অনুমোদিত পদের সংখ্যা প্রায় 24টি, এবং সরাসরি যারা নিয়োগযোগ্য ইন্সপেক্টিং অফিসার পদের সংখ্যা 18 এবং প্রমোশনের মাধ্যমে 6টি। 30/11/2024 আমি যেটা বললাম, একটা পোস্ট খালি হয়েছে, উনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, সেটা খালি। আর এখানে আপনারা সবাই বর্ধমান ফার্মার ঘটনা আপনারা সবাই জানেন, এর আগেও কমিউনিস্ট জমানাতে বর্ধমান ফার্মা নিয়ে বিরাট ঘটনা, সেটা এখনো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আমিও এই বিষয়ে অবগত, এবং এই যে ফার্মা কোম্পানির মালিক যথাক্রমে শ্রীমতী মীনাক্ষী জয় এবং শ্রীযুক্ত MC জয় এর বিরুদ্ধে 20/11/2013 ইংরেজিতে পশ্চিম ত্রিপুরা জেলার
বিশেষ জাজের আদালতে শ্রীমতী কৃষ্ণা ভট্টাচার্য, যিনি ইন্সপেক্টিং অফিসার ড্রাগস, মতো একটা মামলা নথিভুক্ত হয় এবং কেস নাম্বার হচ্ছে GC 01201। এখন এটা 21/1/2025 তারিখে জেরা সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি 5/5/2025 হবে। বাকি আপনি যেটা বললেন যে এতগুলো ইন্সপেক্টর আছে, কোথায় আরো দেওয়া যায় কিনা, আর স্পেসিফিক যদি আপনার কাছে খবর থাকে যে ওই জায়গায় ভেজাল মানে ওষুধ, তাহলে আমাদের গোচরে আনবে, নিশ্চয়ই আমরা দেখব। পরবর্তী এতগুলো অফিসার আছে তো, সবাই সব জায়গার মধ্যে ডিস্ট্রিবিউশন তো আছে।